সাকিব ভাইয়ের সাথে ফাইট কিংবা নিশু ভাইয়ের সাথে ফাইট করার জন্য আসলে আমি আসিনি। সিয়ামের ফেসটা হচ্ছে এরকমই, যেটা আসলে দাড়িটা বড় করলে আসলে বিভিন্ন ধরনের ক্যারেক্টার চলে আসে ওর মধ্যে। এর মধ্যে তো সবাই আসলে সব ফ্যানরাই চায় যে তার স্টার, তার মেগা স্টারের ছবিটা আসুক। দর্শক সিয়াম আহমেদকে আগে যে সিয়াম আহমেদ দেখছে আর এখনকার যে সিয়াম আহমেদ, এর মধ্যে অনেক পার্থক্য দর্শক দেখবে। আমি সব ধরনের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, বাট হচ্ছে কিছু গল্প আছে মানুষের মধ্যে যেন অনেক দিন বহু বছর বেঁচে থাকে। আসসালামু আলাইকুম, আমি এম রাহিম বলছি। জঙ্গলি চলচ্চিত্র হচ্ছে আমি এমন একটি গল্প মানুষের কাছে বলার চেষ্টা করেছি, যেটা আসলে পরিবারের সকলকে নিয়ে এবং সকল বয়সী এবং সকল দর্শকদের জন্য আমি গল্পটা বানিয়েছি। এখন এই চলচ্চিত্রটা হয় না, আমাদের লাইফের মধ্যে আমরা অনেক গল্প আছে যেটা আসলে আমাদের প্রতিনিয়ত আমাদের লাইফে ঘটে যায়। যে প্রেম আছে, ভালোবাসা আছে, বিরহ আছে, কান্না আছে, ইমোশন আছে, এবং বেঁচে থাকার জন্য কিন্তু অনেক কিছু আমাদের লাইফে আসে, যেটা আসলে আমাদের সামনের পথগুলো এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু হয়, যেটা ইন্সপায়ার হয়। তো জঙ্গলি গল্পটা হচ্ছে এমনই একটি গল্প যেটা আসলে দর্শকরা এই গল্পটা আসলে মনের মধ্যে অনেকদিন বেঁচে থাকবে গল্পটা। তো এরকম কোনো কিছু নেই যে কেউ দিয়ে এই দর্শক দেখতে পারবে কিংবা ওই দর্শক দেখতে পারবে না। এটা সকল পরিবার সকলকে নিয়ে ছবিটি দেখার জন্য আমি চলচ্চিত্রটি বানিয়েছি। ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে প্রথম কন্টেন্ট থেকে যখন একটা প্রথম পোস্টার করি, তো তখন থেকে মানুষ বলতেছে আসলে এটা হচ্ছে পুষ্পা। তারপর যখন একটা টিজার বের হয় তখন মানুষ মনে করে আসলে এটা কবির সিং, কিন্তু আসলেই না, আসলে হচ্ছে এটা জঙ্গলির গল্প। সেটা দর্শক হলের মধ্যে গিয়েই দেখতে পাবে যে আসলে জঙ্গলি নামকরণটা কেন হয়েছে, কেন এদের সাথে আসলে তুলনা করা হয়েছে। কিন্তু আসলে আমার গল্পটা হচ্ছে টোটালি একটা আমাদের বাংলাদেশি গল্প এবং বাংলাদেশের ক্যারেক্টারের গল্প এবং আমাদেরই গল্প। না, ওই যে আমি প্রথম বললাম না যে আসলে একটা পরিবারের সকলকে নিয়ে ছবিটি দেখার জন্য থাকার একটা গল্প, এবং একটা মানুষের যে জার্নিটা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিটা ছবিতে তুলে আনা হয়েছে, যেটা আসলে সিয়াম ক্যারেক্টারটা প্লে করছে। আর ছোটো বাচ্চাটা আসলে যে ক্যারেক্টার প্লে করছে, এটা আসলে দর্শক হলের মধ্যে গিয়ে দেখতে পাবে যে আসলে এই বাচ্চাটার অ্যাক্টিং প্লাস হচ্ছে বাচ্চাটা কী নিয়ে আমি সাবজেক্টটা তুলে ধরছি দর্শকদের জন্য, সেটা আসলে হলের মধ্যে গেলেই দেখতে পাবে বাচ্চার গল্পটা। না, অবশ্যই ইউনিক গল্প। এটা আমি আসলে প্রথম থেকেই কপি গল্পের সাথে আমি কখনো জড়িত ইচ্ছা নেই আমার গল্প বলার জন্য। আমি চাই আসলে বাংলাদেশে একটা ইউনিক গল্প, বাংলাদেশের যেটা আসলে বাংলাদেশের কথা বলবে, আমাদের মানুষের কথা বলবে, পরিবারের কথা বলবে, ওইরকমই ধরনের একটা গল্প তৈরি করার জন্যই আসলে জঙ্গলি গল্পটা তৈরি করা। না, দেখুন, সিয়ামের ফেসটা হচ্ছে এরকমই, যেটা আসলে দাড়িটা বড় করলে আসলে বিভিন্ন ধরনের ক্যারেক্টার চলে আসে ওর মধ্যে। তো এটা আসলে আমাদের দিক থেকে আমরা মনে করি এটা আমাদের পজিটিভ দিক। কারণ দর্শক আসলে হয় না, অনেক দর্শক কবির সিংকে পছন্দ করে, অনেকে পুষ্পাকে পছন্দ করে, কিন্তু সিএমের মধ্যে সব কিছু একসাথে আছে। তো হলের মধ্যে গিয়ে তো মানুষ ওইটাই দেখতে পাবে। না, দেখুন, একটা ঈদের মধ্যে তো সবাই আসলে সব ফ্যানরাই চায় যে তার স্টার, তার মেগা স্টারের ছবিটা আসুক। তো সেই দিক থেকে আমি গল্পটা এমনভাবে বলার চেষ্টা করেছি যেটা আসলে সব ফ্যানরাই তাদেরকে পছন্দ করবে গল্পটা। আর সাকিব ভাইয়ের সাথে ফাইট কিংবা নিশু ভাইয়ের সাথে ফাইট করার জন্য আসলে আমি আসিনি। আমি আসছি আসলে আমাদের চ্যালেঞ্জটা ছিল আসলে আমাদের নিজেদের মধ্যে, আমরা কতটুকু ভালো করে দর্শকদের প্রেজেন্ট করব। দর্শকরাই আসলে পরে এটা ডিসিশন নেবে, বলতেই পারবে যে না, আসলে ছবিটা আসলে এই সময় আসা উচিত ছিল এবং এই সময় আমরা ছবিটা দেখছি। না, অবশ্যই দেখুন, প্রত্যেকটা চলচ্চিত্র আসলে যারা আছেন, পরিচালক যারা আছেন, তারা আসলে প্রোডাকশন যারা আছেন, তারা আসলে চান যে আসলে একটা ভালো একটা ছবি তৈরি করুক দর্শকদের ভালোর জন্য, দেখার জন্য। তো তাদের দিক থেকেও আমি তাদের ছবিটা দেখবে মানুষ, প্লাস হচ্ছে আমার ছবিটা যেন দর্শক দেখে, সেটাও আমার দর্শকদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি। আর এখানে আমি কোনো কম্পিটিশন দেখি না, আমি চাই আসলে ভালো কম্পিটিশন বলতে কি, কার গল্প আসলে দর্শক কতটুকু পছন্দ করলো, সেটা বাজেটও ব্যাপার না, সেটা হচ্ছে গল্পটা প্রেজেন্ট করতেছে কীভাবে, মানুষের সাথে কীভাবে মিশে যাচ্ছে গল্পটা, এবং মানুষ হল থেকে বের হওয়ার পরে আসলে কতদিন গল্পটা মানুষের মনের মধ্যে রাখে। তো সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ আমি মনে করি সকল চলচ্চিত্রের ক্ষেত্রেই। আমি সব ধরনের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, বাট হচ্ছে কিছু গল্প আছে মানুষের মধ্যে যেন অনেক দিন বহু বছর বেঁচে থাকে, আমি ওইরকম ধরনের গল্পই খোঁজার চেষ্টা করেছি। তো সেই দিক থেকে আমি জঙ্গলি গল্পটা যখন আমরা আসলে সিয়াম আহমেদের সাথে শেয়ার করি, তো সেখান থেকে আসলে গল্পটা আমরা পছন্দ করি, গল্পটা যে এই গল্পটা আসলে মানুষের কাছে খুব কাছে যাওয়া যাবে। আর হচ্ছে যেই জঙ্গলির যে ক্যারেক্টারটা, আমার কাছে মনে হচ্ছে সিয়াম আহমেদই হচ্ছে পারফেক্ট। সেটা আসলে দর্শক হলের মধ্যে গিয়েই দেখতে পাবে সিয়াম আহমেদ কেন পারফেক্ট। তো সব কিছু মিলিয়ে আর আমি একটু গল্প নিয়ে একটু গভীরে ঢোকার চেষ্টা করি, কিংবা একটু ডিটেলিং কাজ করার চেষ্টা করি, বিধায় আমি একটু লেট নিয়ে কাজ করি। সিয়াম আহমেদ তো অনেক ছবি রিলিজ হয়েছে, খুব ভালো ভালো জায়গায় অ্যাক্টিং করছে,
দর্শক সিয়াম আহমেদকে আগে যে সিয়াম আহমেদ দেখছে আর এখনকার যে সিয়াম আহমেদ এর মধ্যে অনেক পার্থক্য দর্শক দেখবে। সিয়াম আরও অনেক বেটার অ্যাক্টিং করছে এবং আমি খুবই হ্যাপি সিয়ামের অ্যাক্টিং দেখে। এবং সিয়াম যে একজন ভার্সেটাইল অ্যাক্টর, একজন অভিনেতা, খুব তুখোর অভিনেতা, সেটা আসলে দর্শক এই জঙ্গলির মধ্যেই দেখতে পাবে।